আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো গরুর মাংস কিভাবে আমি মাখিয়ে রান্না করি। আমার গতকালকের ভিডিওতে ছিল ইসের ভিডিও, চিকেন কিভাবে হাতে মাখে তারপর সব মশলা দিয়ে একসাথে রান্না করে। তো গরুর মাংস তো আমরা বিশেষ করে ঈদের সময়, কুরবানি ঈদে একসাথে যখন অনেক মাংস আসে বাসায় তখন ওইভাবে রান্না করি। তো আজ আমি রান্না করছি মাত্র এখানে 2 কেজি গরুর মাংস আমি কেটে ধুয়ে নিয়েছি একটা হাঁড়িতে। এটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আজকে শুধু ভাত রান্না করেছি আর আলু ভর্তা সিদ্ধ দিয়েছি আর গরুর মাংস রান্না করব এই, আর যদি দরকার হয় বিকেলে একটু ডাল রান্না করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে, এখানে দেওয়া হয়ে গেছে এলাচি, লবঙ্গ আর তেজপাতা, আর দারচিনির আমি গুঁড়া দিব। আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি করা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, এটা কিন্তু টেবিল চামচ, চা চামচ না। তারপর ধনিয়া দিলাম আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, গরম মশলাও দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি সব একসাথে মাখাচ্ছি। দারচিনির পাউডার এখন আমি ভালোভাবে সব একসাথে বিফের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হচ্ছে একটা আর্ট, এক একজন এক এক রকম করে রান্না করে আর সেইটার স্বাদও কিন্তু ভিন্ন। ঝটপট রান্না করতে চাইলে না এইভাবে রান্না করলেই ভালো। আর এভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রাখলেও আরো ভালো। তো আমি আর এটা এখন 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো না, ডাইরেক্ট চুলাতে দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আছে এখন আমি রান্না করব 15 মিনিটের মতো, পরে দেখব। আর আমি বিশেষ করে পানি ইউজ করি না, এখানকার গরু বলেন আর মুরগি বলেন পানি ইউজ করলে সেটা অন্যরকম লাগে টেস্ট। তো কিছুক্ষণ পরে আবার চলে আসছি। ও, চিকেন রোলের একটা অর্ডার আছে, তো এর জন্য আমি সকালেই বাঁধাকপি গাজর কুচি ভাজি করে আর চিকেন আলাদা করে ভাজি করে দুটো মিক্সড করে আবার ভাজি করলাম। তারপর ধনেপাতা দেওয়ার বাকি, তারপর এটা দিয়ে আমি চিকেন রোল করব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যদি সম্ভব হয় বা যদি সময় থাকে তাহলে আপনাদের দেখাবো। তো আমি গতকাল রাতে কেক বানিয়েছিলাম, রাত মনে হয় 11:30 হবে তখন কেকটা বানিয়েছি। এখন আমি চা দিয়ে কেক খাবো। আমি যেহেতু এখনো নাস্তা করিনি, এখন আমি চা দিয়ে, দেখুন কি সুন্দর হয়েছে না কেকটা। কি অবস্থা দেখা যাক গরুর মাংসের। এই দেখুন, আমি কিন্তু পানি দেইনি, আমি বলেছি যে যেই পানিটা উঠবে ওটা দিয়ে আমি গরুর মাংসটা পুরোপুরি রান্না করবো। আরো কিছুক্ষণ রাখবো। আর এই দিকে আমি 3 রকমের ডাল ভেজে নিচ্ছি, এই জন্য যে গতকালকে রাতের ভাত আসছে কিছু, তো ওই ভাত দিয়ে একটু খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে আর এই ঠান্ডা ঠান্ডা দিনে খুবই মজা লাগবে গরুর মাংস। আর ভাত তো করেছি, যা পরশু আমার 2 দিন কাজ, যে জন্য একটু বেশি বেশি করে রান্না করে রাখি, যেন কাজ থেকে এসে আমার মানে কষ্ট করে রান্না করতে হবে না।
আর এই তো এখন আলু ভর্তা করছি। ভেবেছিলাম যে বেশি কিছু করব না, সেই করতেই হচ্ছে। মেয়ে এসে বলল যে ডিম দিয়ে ভাত খাবে, সরি, এই জন্য আমরা ডিম চড়ালাম। আর এই হচ্ছে আমি খিচুড়ি চড়িয়ে দিয়েছি সব একসাথে। সব কিছুই না এখন আমি ঝটপট করতে পছন্দ করি, সব কিছু একসাথে দিয়ে চড়িয়ে দিলাম, এটাও বেশিক্ষণ লাগবে না। আর এই তো গরুর মাংসের অবস্থা, এটা হচ্ছে, এটা আরো শুকাবে। এখন আমি আলু ভর্তাটা করে ফেলবো। আর এই ফাঁকে আমার সরি ডিমটা হয়ে গেলে এটাও আমি ভুনা করে ফেলবো। আমার কাজ আসলে ওইভাবে গোছানো না, আমি একটার পর একটা রান্না করি। আর রান্নার সময় যদি বাচ্চারা এসে বলে আম্মু এটা খাবো না ওইটা খাবো, তখন আবার দেখা যায় যে একটা দুটো আইটেম বেড়ে যায়। আর ছুটির দিন তো বাচ্চারা বাসায়, এমনিতে স্কুলে থাকে অনেক সময়। যখন আমি নর্মাল দিনে বাসায় থাকি তখন তো ওরা আসে, রান্নাঘরে তেমন আসে না, স্কুল থেকে এসে সোজা খেতে আসে। আর যখন আমি যে উইকেন্ডে বাসায় থাকি, ওরা রান্নাঘরে আসে দেখে যে কি রান্না করতেছি, তখন বলে মাম্মা এটা করো তো। তখন আবার ওদের পছন্দ মতো একটা দুটো আইটেম বাড়িয়ে দিই। এত থাক, আমার পুরা মানে কাশি চলে আসছিল, সরি। এটা আমি প্রথম গরম তো চামচ দিয়ে একটু মাখাইনি, পরে হাতে মাখাবো। যখন আলু ভর্তা করি একটা না 2-3 দিন। আবার যখন ভর্তা করা হয় না তখন তো দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, ভর্তা আর করা হয় না। ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেল আমার। আর এই তো গরুর মাংস, এটাও কমপ্লিট। এখন আমি এটার উপরে টালা জিরা গুঁড়া দিয়ে দিব। দেখুন তো কেমন হয়েছে। এক ভাই বললো গতকালকে আমার নাকি মুরগির মাংসে মশলা কম। মশলা ভাই আমি পরিমাণ মতো দিই, বেশিও না আবার কমও না। আবার অনেকে অনেক বেশি ঝাল খায়, সেরকম না, আমরা মোটামুটি ঝাল খাই, বাচ্চারা জন্য খেতে পারে ওইভাবে। তো এটা তো কমপ্লিট হয়ে গেল আমার। আর হচ্ছে আলু ভর্তাটাও রেডি। এই তো আলু ভর্তা, এটাও কমপ্লিট। আর এই হচ্ছে খিচুড়ি, একদম নরম খিচুড়ি। এটা দিয়ে গরুর মাংস দিয়ে সেই রকম হবে, কি বলেন আপনারা? এই তো সব কমপ্লিট হয়ে গেল আজকের মতো। কালকে আর রান্না করতে হবে না আমার। তো কেমন হয়েছে আমার আজকের রান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।